তুরস্কে পৌঁছেছেন ইসরায়েলের হাতে আটক গাজামুখী ফ্লোটিলার ১৩৭ অধিকার কর্মী। শনিবার দুপুরে ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে ছেড়ে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ইস্তাম্বুলে অবতরণ করেন তারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোটিলার ১৩৭ অধিকার কর্মীর মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক। এছাড়াও আছেন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিকরাও। ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্লোটিলায় তাদের ২৬ জন নাগরিকের মধ্যে ১৫ জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন। ইতোমধ্যেই ৪ জন সংসদ সদস্য দেশে ফিরেছেন। রোমে ফিরে এসে সংসদ সদস্য বেনেদেত্তা স্পুন্দারি অভিযোগ করেন, নির্মমভাবে আটক করা হয় তাদের, এমনকি ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসেও রাখা হয় তাদের। মানবাধিকার সংগঠন আদালা জানিয়েছে, অনেক কর্মীকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পানি ও ঔষধ, এমনকি টয়লেট ব্যবহারেরও সুযোগ পায়নি তারা। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটককৃতরা সবাই সুস্থ আছেন এবং খুব তাড়াতাড়ি তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আগস্টের শেষ দিকে গাজামুখী যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহর। উদ্দেশ্য দীর্ঘদিনের ইসরায়েলি অবরোধে ভেঙে ফেলা এবং ত্রাণ সামগ্রী বিতরণ। তবে ইসরায়েলি সেনারা নৌযানগুলো আটকে দেয় এবং ৪৫০-এর বেশি কর্মীকে আটক করে। মারফতুন রুচি, স্টার নিউজ।